নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালের চা দিয়েই। আজকে সকালে টিউশনি পড়া ছিল না, তার জন্য সকালবেলা উঠে চা করেছি, আর বাসি কাজ তো আছেই। সমস্ত বাসি কাজ সেরে এবার এসেছি একটু অন্য কিছু রান্না করব। আজকে যে এই আলু গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলোকে নাকি কুচিয়ে যদি রসুন আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয় তাহলে খেতে নাকি বেশ ভালো লাগে। তাই সকালে ভাবলাম একটু বসে আছি সকালের দিককারে, তাই পাতাগুলোকে তুলতে চলে গেছি। পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এবার এদিকে যেই ঘরে ঢুকেছি তখন দেখি চারিদিকে রোদ কেমন বুঝে এসেছে। আজকে চারিদিকে রোদটা তেমন ওঠেনি, বলতে পারো মেঘ করেছে। তার জন্য এই আলুর যে ছোলাগুলো এগুলো না খুব শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে তুলে রাখছি। বৃষ্টি যদি জল পড়ে তাহলে এগুলোর আর কড়কড়ে ভাবটা থাকবে না। তার জন্য এগুলোকে আমি আগে সত্যি কথা বলতে তুলে রেখে নিচ্ছি। বৃষ্টি আসুক আর না আসুক তার আগে ভাই তুলে নেওয়াটাই ভালো, আমি মনে করি। তাই জন্য আলুর ছোড়াগুলোকে তাড়াতাড়ি করে তুলে ঘরের দিকে রওনা করব। একটু আকাশের দিকটা তাকালাম, দেখলাম সত্যি কি মেঘ করেছে, জানি না বৃষ্টি আসবে কি না। এদিকে আমচুর মিলেছিল, সেই আমচুরও তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমচুরগুলো শুকিয়ে গেছে, কাঁচা আম মনে হচ্ছে না পেকে কেমন হয়ে গেছে। এইগুলোই আস্তে আস্তে এরকম কালো হয়ে যাবে, সেটাও তুলে রেখে আসলাম। আর এদিকে বদ দিয়ে এসে দেখি আর লাউ দিয়ে গেছে। তা লাউয়ের আজকে আর কিছু করব না, যেহেতু আমার রান্নার জোগাড় হয়েই গেছে। এই যে শাকগুলো তুললাম সেগুলোকে এই যে রসুন লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে করব। তা পেঁয়াজটা দেওয়া হয় দিনই, কারণ আমার শাশুড়ি বললেন পেঁয়াজ খেতে ভালো লাগে না, তার জন্য শুধু রসুন আর লঙ্কা দিয়েই ভালো করে ভেজে নিলাম। এই শাকটা খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আবার এইদিকে বসিয়েছি মাংস। আজকে একটু সকাল সকালই মাংস এনেছি। মেয়েটা আসলে স্কুলে খায় তো, ওর আর দুপুরে খায় না, তাই বললো মা আজকে একটু মাংস নিয়ে আসো না। তার জন্য ওর কথা মতনই বলতে পারো একটু মাংস নিয়ে এসেছি। তা মাংসটা রান্না করে নিচ্ছি, তার সঙ্গে তোমাদেরকে সেই রোজকার অনুরোধ করছি ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। মাংসটা একটু তেল তেল রান্না হয়েছে, কারণ জানো মাংসের একটু মুরগির একটু ছাল দিলে না মাংসটা একটু তেল তেল হয়। জানি না, অনেকে তো ভালো খায় না বা অনেকে জানে না, ওর জন্য আর বলি না, একটু সংসার সঙ্গেই বললাম। যাই হোক, মুরগির ছাল দিয়ে যদি মাংস রান্না হয় না বন্ধুরা, তাহলে মাংসটা বেশ ভালো হয়। যাই হোক, এবার হচ্ছে বাসনটা মেজে নিই। রান্নাবান্না তো কমপ্লিট, এই জন্য বাসনটা মাজতে চলে এসেছি। আর আজকে একটু মেয়ে বাড়ি রয়েছে বলে মেয়ে বলল দাও মা আমি ভিডিওটা একটু করে দিই। আর দেখো ভিডিও কেমন নাড়াচ্ছে, খালি নাড়াচ্ছে। ওরা করতে চেয়েছে বলে ভাবলাম প্রত্যেক দিন এক লোকেশন থেকে ভিডিও করি, আজকে না একটু অন্য জায়গা থেকে করব। তাহলে ঠিক আছে তুই নে কর। তা দেখো এত পরিমাণে নাড়াচ্ছে যে দেখার উপায় নেই। আসলে কলপাড়ের দিকে আসলে না স্ট্যান্ড নিয়ে আসা যায় না, তাই জন্য ওই পাঁচিলের উপর নাই কিসের উপর রেখে ভিডিও করি। তার জন্য হচ্ছে কি ওকে দিয়েছি, তা দেখো কিভাবে নাড়াচ্ছে। আর এই যে বাসন প্রায় কমপ্লিট মাজা। এবার একটু বাসনটাকে তাড়াতাড়ি করে ধুয়ে নিই, কারণ এবার লোক চলে আসবে, যে বদ্দিও চলে এসেছে, এক এক করে লোক আসতেই থাকে। আমাদের ঘরে সত্যি বলতে আমাদের বাড়িতে ভিডিও করা খুব খুব দুঃসাধ্যের ব্যাপার। যাই হোক, এদিকে দেখো জামা কাপড় মিলবে মেজদি। তা দেখো ওয়েদার কি করে এসেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর বন্ধুরা এই গাড়িটা দেখাচ্ছ, মনে হচ্ছে এই গাড়িটা আজকে নতুন এনেছে। গাড়িটা নতুন কিনেছে মাল দিয়ে এনে আসার জন্য। গাড়িটা দেখো আনা হয়েছে। গাড়িটা আমাদের আছে, 3 চাকা আছে, কিন্তু ওই গাড়িটাতে না প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, তাই এবার ওরা সবাই মিলে এবার একটা নতুন গাড়ি এনেছে। গাড়িটা বেশ ইউনিক, অন্যরকম, আগে দেখিনি, তা ভালো লাগছে, একটু ভিডিও করে নিলাম। আর তোমরাও বলো গাড়িটা কেমন হয়েছে।
যাই হোক, গাড়ি ঠাড়ি এনেছি, মেয়েও ভিডিও করা হয়ে গেছে। এবার একটু স্নান করে ফেলেছি, স্নান করে চলে এসেছি জামা প্যান্ট তুলতে। জামা প্যান্ট প্রচুর পরিমাণে মিলা ছিল, তা জানোই তো ওদিকে বৃষ্টি আসবে। তারপরে সকালে মেঘলা হওয়ার আগে তখন হচ্ছে যা ছিল তুলে নিয়ে গেছি, কিন্তু সকালে মেঘলা হয়েছিল, তারপর একটু রোদ উঠেছিল, তাই জামা কাপড় যা ছিল মা মিলে দিয়েছে। এগুলো আমি আগের দিন ধুয়েছিলাম, তা মা মিলে দিয়েছে বলে আমি আবার সেগুলোকে সব তুলতে চলে গেলাম। কারণ নাহলে দেখছি যে ওয়েদারের অবস্থা খুব ভালো নয়, তাই এখন একটু দেখছি ওয়েদারটা কেটেছে, তাই ভাবলাম যাই। তাও মানে ওয়েদারের কথা তো আর বলা যায় না, কখন কখন হট করে বৃষ্টি নেমে যায়। আর শুকিয়ে গেছে, সত্যি কথা বলতে সব জামা কাপড় শুকিয়ে গেছে। যাই হোক, জামা কাপড়টা নিচে নেমে এসে চলে এসেছি, একটু স্যালাড তৈরি করব। পেঁয়াজ, শসা, টমেটো এইসব দিয়ে স্যালাডটা তৈরি করলে না বেশ ভালো লাগে মাংসের সাথে খেতে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার কাছে কোনো শসাও নেই, আর ওইদিকে টমেটোও নেই, ছিল পেঁয়াজ, তাই লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে স্যালাডটা তৈরি করি। বেশ মাংসের সাথে খেতে খুব ভালো লাগে, আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ, সেইটা যদি লেবু দেওয়া হয় না, গন্ধটা আর থাকে না। তার জন্য স্যালাডটা তৈরি করছি, তাই খাওয়ার আগে। আর ওদিকে ওর বাবা তো নতুন গাড়ি এনেছে, তার একটু দেখভাল করছে। আর জানোই তো নতুন জিনিস আনলে তার যত্ন থাকে অন্যরকম, তাই জন্য সেই জিনিসটা একটুখানি দেখাশোনা করছে। যেহেতু কাজে লাগাবে, জিনিসটা একটু ভালোভাবে দেখে নেওয়া ভালো। তাই খেতে আসার আগে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এই ঘরের দিকে রওনা করেছি। ছেলে আর মেয়েকে দিয়ে দিই, আর ওদিকে ওর বাবা পরে আসবে তখন আমিও খাওয়া শুরু করব। আগে ছেলে আর মেয়েকে দিয়ে দিলাম। দেখো মাংসটা বেশ সুন্দর হয়েছে, দেখতে ভালোই লাগছে। যাই হোক, মেয়ে আবার ভাত নিয়ে এখানে আমার সঙ্গে খাবে না, সে যাবে ছাদে, টিভি আছে, টিভি দেখতে। যাই হোক বন্ধুরা, ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর নতুন একটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করো অবশ্যই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা।